আজকে ছিল শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। আজকে বাবার মাথায় জল দেওয়ার জন্য চলে গিয়েছিলাম শাহতলী শিববাড়িতে। আগে থেকে যাওয়ার কোনো প্ল্যান ছিল না, কিন্তু বাবার কৃপাতেই যাওয়া হলো। তো সবাই মিলে চলে গিয়েছিলাম বাবার মন্দিরে। বাবা যে কখন কোথায় কাকে কিভাবে টেনে নিয়ে যায় আসলে তা বলা যায় না, সবই ওনার মহিমা। যাওয়ার পর আমরা একে একে সবাই বাবাকে স্নান করে নিচ্ছিলাম। প্রথমে মেজদি স্নান করেছিল, এরপর আমি আর অনুশ্রী গেলাম। বাবার ভক্তরা পুরাটা বছর অপেক্ষা করে থাকে কখন এই শ্রাবণ মাসটা আসবে, বাবাকে মন ভরে স্নান করাবে, বাবাকে ডাকবে। আসলে বাবাকে খুশি করতে বেশি কিছু লাগে না, বাবা একটু জল আর বেলপাতাতেই তুষ্ট। এরপর অন্নিতা আর ওর বাবা বাবাকে একসাথে স্নান করিয়ে নিচ্ছিল। এইখানে যে শিবলিঙ্গটি দেখছেন, এই শিবলিঙ্গটি নিজে নিজে এখানে প্রকট হয়েছিল। এই শিববাড়িটি অনেক জাগ্রত মন্দির। অবশ্য বাবা সব জায়গাতেই আছেন, ভক্তি ভরে ডাকাটাই হচ্ছে আসল। আমরা বাবার মাথায় জল ঢেলে বেরিয়ে পড়েছিলাম। আর বেরোনোর সময় এই একটা মন্দির, এটা হচ্ছে রাধাকৃষ্ণ মন্দির। রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ ছিল, এমনিতেই তো বৃষ্টি আর বৃষ্টি। বাবা মহেশ্বর সবার মঙ্গল করুক, সবার ভালো হোক, সবাই যাতে খেয়ে পড়ে একটু শান্তিতে থাকতে পারে, এটাই চাওয়া। এই জায়গাটা হচ্ছে শাহতলী রেল লাইনের পাশেই এই শিববাড়িটি। আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।